আমাদের খাওয়ার পালা শেষ হলো, আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পর্বের প্রথমেই থাকবে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের প্রিয় ইন্দ্রনীলদা। আপনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনার সুন্দর কবিতা শোনার জন্য। আবার আসব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি পড়ে কাঁঠাল ছায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ধীরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। হ্যাঁ, আরেকটা আমি বলবোই, আপনারা মানে না বললেও আমি তৈরি হয়ে এসেছিলাম। তবে যেটা আনন্দের কথা সেটা হচ্ছে এটাও 1.5 মিনিট। এরপরের এটি অনেকটা কবিতা, অনেকটা ছোট্ট গদ্যের মতো, রবীন্দ্রনাথের লেখা। ওরা বেঁচে গেল, আমি চশমা করে দূরে দেখতে পাই না, ওরা বেঁচে গেল। একটি দিন মনে পড়ছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘর অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা তুলে নিয়ে মলদারের সুর লাগায়। পাশের ঘর থেকে একবার সেগুলো দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আর একবার বাইরে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগল। তারপর সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা কাজগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার কান থামল। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই নয়। বৃষ্টিতে, গানেতে, অগাজে, আধারে জল, কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা রাজার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দিনে একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো
কালের কৌটোর মধ্যে জমা রইল কেবল